বলতে আছেন বাবা একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাত তাড়াতাড়ি কিভাবে পাবো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা যদি অতি তাড়াতাড়ি যদি জান্নাত পেতে চাও তোমার মার সেবা করো তোমার মার যদি সেবা করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি ধরে বলেন তাহলে কার সেবা করবেন বাপ মায়ের কে কে করেন সেবা একটু হাত তুলে দেখান তো করেন না করেছেন আচ্ছা কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখান তো যারা মাদের মা মারা গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মাকে কোন স্বপ্ন দেখেছেন কে কে স্বপ্ন দেখেছেন হাত তুলেন এই দুই একজন দেখেছেন জি একটা কথা বলবো স্বপ্নতে যদি কোনো মুর্দা ব্যক্তি দেখতে পান তো কি করবেন কি অবস্থা দেখলেন আপনার কি করা উচিত ইনশাআল্লাহ আপনার দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাব তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা তো আমার নবীজি বলেছে এ আমার সাহাবীরা শুনো তোমার বাড়ির ভিতরে জান্নাত ভরা আছে জোরে বলে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ির ভিতরে জান্নাত মানে বুঝতে পারলাম না জোরে বলে আমার নবীজি বলতে চোখ আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের মা হলো জান্নাত জান্নাত তোমরা যদি মায়ের সেবা যদি করতে পারো তোমরা জান্নাতি জান্নাতি হও মায়ের সেবা যদি না করতে পারো কখনো জান্নাতি হওয়া যাবে না নামাজ যদি পড়ো নামাজ কাজে দিবে না রোজা যদি করো রোজা কাজে দিবে না হজ যদি করো হজ কাজে দিবে না যাকাত যদি দাও তো যাকাত কাজে দেবে না কেন যেই মায়া তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছে ও ভাই সেই মাকে তুমি যদি না দেখো মার সেবা যদি না করো তোমার নামাজ রোজা সব কিছুই বেকার কি বেকার না একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আমার গায়েবের সংবাদদাতা নবী তো নবী আমার সাহাবীদেরকে বলছে সাহাবীরা তোমরা হাত তুলো দোকানে করে সমস্ত সাহাবীরা বলছে হুজুর হঠাৎ করে হাত তুলতে বললেন মানে আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমি গায়েবের সংবাদদাতা নবী এই কবরে আযাব চলতেছে তারই জন্য আল্লাহর কাছে দোয়া করব জোরে বলেন সমস্ত সাহাবীরা যখন বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনার কাছে একটা আবেদন আপনি যখন আমার কাছে দোয়া করেছেন আপনার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে কিন্তু নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না আমার নবী বলছে বলে আল্লাহ কেন কবুল হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে ছেলেটা কবরে শুয়ে আছে উনার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো ব্রাদার ইসলাম মাদার সামানিকেরা আমার নবীজি বলছো গো সাহাবীরা তোমরা কি জানো নাকি যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে নাকি সাহাবীরা বলছো গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব ইনার বাবা বেঁচে নাই ইনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে জোরে বলেন আমার নবী বলতেছে সাহাবীরা তাহলে ওই বৃদ্ধা মহিলার কাছে আমাকে নিয়ে চলো জোরে বলেন আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো কোন বুড়িমা যার সন্তান কবরে শুয়ে আছে যে সন্তান মাকে দুঃখ কষ্ট দিয়েছে যে সন্তান মাকে এক মুঠো ভাত দেয়নি খেতে যে সন্তান মাকে লাথি পর্যন্ত মেরেছে ওই সন্তানের মার বাড়িতে এসেছে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা আপনার টুক 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 করে বুড়িমার বাড়িতে যখন আপনা পৌঁছে গেল বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি কি ব্যাপার আপনি আমার বাড়িতে কেন? আমার নবী বলতে চায় বুড়িমা তোমার একটা সন্তান কবরে চলে গেছে প্রায় 1 থেকে 1.5 বছর আগে। বাবা যখন সন্তানের কথা বলতে লেগেছে বুড়িমা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি ওই সন্তানের কথা মনে করাবেন না। আমার নবীজি বলতে চোখো বুড়িমা কেন মনে করাবো না? বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো আমি যখন আমার বেটাকে গর্ভেতে যখন আমি রেখেছিলাম 10 মাস 10 দিন যে বেটা আমাকে পেটে থাকা স্কালিংয়ে লাথি মেরেছিল তবু মা জননী কষ্ট সহ্য করেছি আমি বেটার প্রতি রাগান্বিত হয় নাই। জোরে বলে ওগো দয়াল নবীজি ওই সন্তানটাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন দুনিয়ার মুখ দেখালাম আমি যখন জন্ম দিলাম ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি ওই সন্তান বড় হয়ে আমাকে দুঃখ কষ্ট দিয়েছে আমাকে মা পর্যন্ত দিয়েছে। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো দয়াল নবীজি আপনাকে বলতে চাই ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে ওগো দয়াল নবীজি তারই জন্য ওই সন্তানকে আমি দিল থেকে ক্ষমা করি না। বাবাজি মুসলমান যখন এই কথা বলার পর আমার নবী বলতেছে বুড়িমা আপনি যতক্ষণ ক্ষমা না করবেন আপনার সন্তানের কবরে কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। কি বললাম? যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো যারা মা বাপের কথা শুনো না জি আর এখন বাবা যে মা বাপের কথা শুনবে তো শুনবে কেমন করে ঠিক না? ছোটবেলাতে বেটার হাতে মোবাইল কথা বলছেন না কেন ঠিক না? বেটা যদি কান্না করছে তো মা বলছে বেটা মোবাইল নে কান্না বন্ধ কর তো ঘরের ভিতরে যে ছবিকের ভিডিও দেখে যা জ্বালাস না কানে করাতে আছে না? নাই অনেক বাচ্চা ছেলে বাবাজি 4 বছরের বাচ্চা বাবা এমন ভাবে মোবাইল চালাচ্ছে মনে হচ্ছে বেরা ইসলাম যুবক ছেলেদেরকে ফেল করে দিবে। জি এটা কার দোষে বলেন তো? বাপ মা একদিকে মোবাইল নিয়ে শুয়ে বাবা আছে একদিকে মোবাইল নিয়ে শুয়ে বেটা আছে একদিকে মোবাইল নিয়ে শুয়ে তো মহব্বত হবে কেমনে কি ঠিক না? মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় আর একটু জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় আরে বোকা বলতেছে বলে কিয়াম করা যাবে না কি গো বলছে না
বলছে ক্যাম্প করা যাবে না, যাবে না, যাবে না। বলে কোথায় পালি? বলছে দলিল নাই, কান পটিতে চর মারতে হবে, কি হবে না ভাই? জি, যা দিলেতে নবীর মোহাব্বত আছে বাবা, তারাই তো নবীর প্রতি বাবা সালাম পড়ে। আমরা সুন্নি মুসলমান নবীর জন্য দুরূদ সালাম পড়ব, এটাই বাবা আশিকের পরিচয়। জোর বলেন, এটা কার পরিচয়? আশিকের পরিচয়। বাবা যে মুসলমান অনেক ব্যক্তি বলছে, বলছে নবীর নাম শোনার পরে বলছে চোখে চুমা দেওয়া যাবে না। বলছে না, বলছে না জি। আরে বোকা কাহিকা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া বাবা যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দিয়েছেন, তাহলে তিনার সন্তান তো আমরা গো, নাকি বলছে? তাহলে উনি যদি আমার আব্বা যদি দেয়, তাহলে আমরা সন্তান, তাহলে আমরা কেন দেব না? এ বোকা বলছে যে হাদিসই নাই। আরে পড়লে তো হাদিস পাবি, না পড়লে পাবি কি করে? কি ঠিক না? একটা ছেলে বাবা যে একটা মেয়েকে বিয়ে করেছে, বুঝলেন তো, বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। শাশুড়ি মা বলছে, বলে বৌমা, বৌমা কলসিটা নিয়ে যাও আর এক কলসি পানি ভরে নিয়ে এসো। পানি ভরতে গেছে নতুন বৌমা, এক কলসি পানি ভরতে ভরতে বাবা কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে। আপনার বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে মা, কানের দুলটা পড়ে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? যে বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি। যারা বলে যে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, দুধ পড়া যাবে না, 40 করা যাবে না, চহরম করা যাবে না, কুল খতম করা যাবে না, আসলি বাবা যাদের ওই পর্যন্ত হাতই পৌঁছায়নি, পড়েনি, তার জন্য এই কথা বলে 40 করা যাবে না। আরে বাপের বেটা বাপ যদি হও তো সুন্নি আলেমদের সঙ্গে মোলামেকা করো, মোকাবিলা করো, তোমার কত পাওয়ার আছে সেই দিন তোমার ভাড়ে কত তেল আছে বাড়িয়ে যাবে, নাকি বলছে? একটা বক্তা বাবা ফেসবুকে আপনার ভাইরাল হওয়ার লেগে বাবা সুন্নিদের নামে শুধু দুর্নাম করতেছে, বুঝে সুন্নিরা গুটখাখোর, সুন্নিরা বাবা পানখোর, সুন্নিরা বলছে গুলখোর, সুন্নিরা বলতেছে এই খোর। আরে বোকা, সুন্নিরা যদি গুলখোর হয় তো নবীর মোহাব্বত আছে, নাকি বলছে? কি বলছেন কথা? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে মরা পর্যন্ত নবীকে মোহাব্বত করব। আচ্ছা বলুন তো, দিল থেকে বললেন না উপর উপর বললেন? একবার জোরে বলেন না। যারা যারা দিল থেকে বলবেন তাদের আওয়াজটা কিন্তু দিল থেকে বাড়ি আসবে। হ্যাঁ বলেন তো, কে কে বললেন? সবাই বলেন, দিল থেকে না উপর উপর? দিল থেকে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি এই গভীর রাত্রিতে আপনার বান্দা বান্দীদেরকে দেখতে চাও, আল্লাহ তাদেরকে কবুল করে না, জোরে বলেন জি। আসুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কে কোরআনে 90 পারা, আমাদের কাছে 30 পারা হলো, বাকি 60 পারা কোথায় গেল? ইয়াজিদ, এটা হচ্ছে ইনজিল, তাওরাত, জবুর, কোরআন, এই চারটি আসমানি কিতাব। কোরআনের নাম 6টি, কি কি জীবনে কোশ্চেন শুনেন? আমাদের জেনে বিচারক কোনটা জনগণকে, এটা একটা কোশ্চেনের মধ্যে লয়, এরকম সব প্রশ্নই আছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই যে এটাতে বাবা প্রশ্নটা লিখেছে, দেন এটা দেন, কোশ্চেনটা দেন। যে লেখাছে নাম, নামটা তো লিখতে হবে। নাম কি আছে? হ্যাঁ আনিস, আনিস মল্লিক। আনিস মল্লিক কে গো? ইনি আলহামদুলিল্লাহ, চাচা তো এই উনি লিখেছেন নাকি বাংলা গুলো? কেউ লিখেছে বাংলাটা? হ্যাঁ একজন ব্যক্তি লিখেছে।
তো ইনশাল্লাহ যে প্রশ্ন করে লিখেছেন একটু ভালোভাবে প্রশ্ন করে একটু লিখতে হতো, মানে প্রশ্ন করে লিখেছেন কোনো গোড়াও নাই কোনো আগালো নাই। হ্যাঁ, তো এমন ভাবে প্রশ্ন করবেন যেন প্রশ্ন ভাবে উত্তর যাওয়াটা যেন সঠিক হয়। এখন যে প্রশ্নগুলো আপনি লিখেছেন এই প্রশ্নগুলো দিতে দিতে কিন্তু বাজে কমসে কম আধ ঘন্টা পার হবে। তার মানে লাস্টে বেলা তো বলা দরকার আছে নাকি, বুঝছেন? নাকলে বলবো? হ্যাঁ, তো লাস্টে বেলা বলছেন ইনশাআল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রামাও একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার বনিমা বলছে, বলেন নবী গো, ওগো নবীজি, আমার বেটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল, তারই জন্য আমার বেটাকে ক্ষমা করি নাই। আমার নবী দুই চোখের পানি ঝরে বলছো, গো বুড়িমা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা যদি না করেন, আপনার বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো, গো বুড়িমা, বুড়িমা জলদি করে চলো, ওগো বুড়িমা জলদি করে চলো। বলে কোথায়? বলে আপনার ছেলের কবরে। বুড়িমা বলছো, গো নবীজি ছেলের কবর নিয়ে যাবেন কেন? আমার নবী বলছো, গো বুড়িমা, আপনি নিজেই দেখবেন আপনার ছেলের কবরে কেমন আযাব হতেছে। এখন বুড়িমাকে টুকটু টুকটু করে তার সন্তানের কবরের কাছে নিয়ে যায়। আমার দয়াল নবী যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বলো, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখার জন্য এসেছি, আল্লাহ গো তিনাকে কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, যখন বাবাজি কথা বললেন, বলার পর বাবাজি আমার নবীজি বলছে, এ বুড়িমা, তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বাবাজি মুসলমান ভাইরা, যখন আপনার তাকিয়েছে, কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। সন্তানটা বলছে, মামা, তোমার সঙ্গে অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো মা, কবরে যন্ত্রণা থাকতে পারি না। মা জননী তিনি আপনার চোখের পানি ঝরে বলতেছে, বলো গো বেটা, তোমার মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো দয়াল নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। যখনই মাফ করে দিয়েছেন বাবা, সন্তানের কবরে আযাব বন্ধ হয়ে গেল। আমার নবীজি বলছো, গো বুড়িমা, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করছিলেন না, কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করলেন কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বুড়িমা বলছে, বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আমি মা জননী 1.5 বছর থেকে বেটার মুখ থেকে মা ডাকটা শুনি নাই। ওগো নবীজি, আমার বেটার মুখ থেকে মা ডাকটা শুনেছি। ওগো নবীজি, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি দিল থেকে আমার বেটাকে মাফ করে দিলাম। তাইলে বলুন, বাবা তো মুসলমান, মা জননী ক্ষমা করলো, তার বেটার কবরের আযাব মাফ হলো কি? ঠিক না? কোন যুবক যদি মাকে দুঃখ কষ্ট দাও, ভাই কখনো মাকে দুঃখ কষ্ট দিবেন না। এখন অনেক যুবককে দেখা যায় সুন্দরী বউ পেয়ে মা বাবাকে এক মুঠো খেতে দিতে এলে যায়, কি ঠিক না? মা বাবাকে খেতে দিতে যায়, বলে বুড়িয়া মানুষ যারা আপনার বিছানায় আপনার পেশাব করে দেয়। হ্যাঁ বাবাদি, কিছু কিছু বৌমার আছে লাখ ছাড়ি আছে না? খবরদার মা, আপনি যেমন হবেন তেমনই হবে। আপনি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখেন ভালোভাবে, তো আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন না? হবেন না? জি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার গাছ যদি ভালো হয় তো ফল ভালো ধরবে, আর গাছ যদি খারাপ হয় ফল খারাপ হবে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা, খবরদার শ্বশুর শাশুড়িকে কখনো দুঃখতে কথা বলবেন না। আর কিছু কিছু শাশুড়িরা আছে গো এমন বদমাশ, আছে না?
জি, কিছু কিছু শাশুড়িরা বদমাস আছে, বউর পেছনে সব সময় লেগে থাকে, এই এটা হলো না, সেটা হলো না, ওইটা হলো না, ওইটা হলো না, বাবাজি সব সময় লেগে থাকে। কিন্তু আমি সেই মাকে, শাশুড়ি যারা শাশুড়ি যুগ হচ্ছে তাদেরকে বলছি আমি, যে কখনো পরের বিটি বলে আপনি মেয়েটাকে খারাপ চোখে দেখবেন, এটা নয়। আরে তোমার ঘরের একজন মেয়ে, তোমার ঘরের একজন বউ, আর তোমাকে এটা নিয়ত করতে হবে এটা আমারই বেটি, ঠিক কিনা বলেন? এখন শাশুড়ি যদি বলে যে না আমার বিটি ওর পরে জ্বালা যন্ত্রণা করবো, তাহলে এটা শাশুড়ির ভুল। জি, তবে মাকে বলো, মা তোমার শাশুড়ি যদি তোমার উপর অন্যায় অত্যাচার করে, তুমি অন্য অত্যাচার করতে যাবে না, কেননা শাশুড়িকে যেমন তোমার মহাব্বত করতে হয় ওই রকম মহাব্বত করবে। আর আপনার শাশুড়ি যদি আপনার উপরে অত্যাচার করে, মরার পরে আল্লাহর কাছে জবাব দিবে, নাকি বলছে? জি, তাই বলে শাশুড়ি খারাপ বলে আপনি খারাপ হবেন না। বৌমা যদি খারাপ হয়, শাশুড়ি যদি ভালো হয়, কখনো বৌমার সঙ্গে ঝগড়া করবেন না, আপনার বৌমা মরবে, কবর জবাব দিবে, কি ঠিক না? দেখো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চঞ্চতরে যতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, বুঝলেন, ধরেন আমি মারা গেলাম, জি আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমার কি দেখতে হবে? আমার কিটাকে, লাশটাকে দেখতে পাবে, কিন্তু আমার আত্মাটা কিন্তু আমাকে দেখতে পাবে না। আমি যখন মারা যাবো, আমার শরীর থেকে আমার আত্মাটা বেরিয়ে যাবে। আমি সব মানুষকে বলবো, ভাই আমি মারা যাইনি, আমাকে কবরে নিয়ে যেও না, আমাকে গরম পানিতে গোসল দেওয়া হয় না। যারা ইমানদার বেঈমানদার হবে তারা এই কথা বলতে থাকবে, আর যারা ইমানদার হবে তারা বলবে, ভাই আমাকে দুনিয়াতে রেখেও না, তাড়াতাড়ি কবরে দিয়েছো, তাড়াতাড়ি কবরে দিয়েছো। তাই বাপ ইমানদার হয়ে মরেন, বেঈমানদার হয়ে মরবেন না। কি বললাম? ইমানদার হয়ে মারো, বেঈমানদার হয়ে মরিও না, চুগলামি করে মরিও না, চিটারি করে মরো না। বাবা যে মুসলমান কি হয়ে মরবে? ইমানদার হয়ে মরো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ইমানদার হয়ে মরবে তাদের কাছে আমার নবী মুস্তাফা থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা একটু বোঝার চেষ্টা করেন, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ মরার পর আমরা জান্নাতি হব, জান্নাতি হব। তাই আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে রেখে দাও, তোমরা তোমাদেরকে বলতে চাই, স্বামীর সেবা করবে আর স্বামীর সঙ্গে মোহাব্বত করবে। যুবক ভাইদেরকে বলতে চাই, মা ভাই তোমরাও বিবিকে মোহাব্বত করবে, তোমরা বিবিকে ভালোবাসবে, মরার পরে তোমরা জান্নাতি হবে, জোরে বলে। তাহলে এখন কি হয়েছে জানেন? বিবি আছে একদিকে, স্বামী আছে একদিকে, আচ্ছা এ আর সাথে মোহাব্বত করে না, এ আর সাথে মোহাব্বত করে না, একে ভালোবাসে না, একে মোহাব্বত করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করবে না। আমার নবীজি বলেছে, কখন মেয়েদের ঝামেলা লাগে, স্বামী স্ত্রীর ঝামেলা কখন লাগে জানেন? রাত্রি বেলা যখন বাবা বিছানায় স্বামী স্ত্রী যখন ঘুমাতে যায়, বিবি আছে আলাদা, স্বামী আছে আলাদা, ওই ফাঁকে বাবা শয়তান ঢুকে যায়। আমার নবীজি বলেছে তিনটা জায়গাতে শয়তান ঢুকে, যেখানে হাদিস কোরআনে বাণী হয়
ওই জায়গাগুলো যদি ফাঁকা থাকে ওই জায়গাতে শয়তান বসবে। দ্বিতীয় নম্বর, নামাজ পড়তে গেলে পরে নামাজের কাতারে বাবাজি শয়তান ঢুকবে। 3 নম্বর, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাবে যদি ফাঁক ফাঁক করে ঘুমায় তো শয়তান ঢুকবে। তার জন্য হাদিস শরীফ থেকে প্রমাণিত যে স্বামী স্ত্রী যখন রাত্রে বেলা ঘুমাবে যত পারবে সাইকে ঘুমাও, জড়ো হয়ে ঘুমাও। জোরে বলে, এটা স্বামী স্ত্রীর আবিধান। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এবার যারা গুটখা খায় বুঝলেন আর তো জড়া হয়ে শুবে না, শুবে জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তা আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আমাদেরকে রাখতে হবে কি হবে না? এটাও বাবাজি একটা হাদিস। জোরে বলে, এগুলা কোনো দালালি কথা নয়, এটা কোন বাবাজি দালালি কথা নয়। আপনি বলছেন দালালি কথা, দালাল নয়, এটা একটা হাদিস। স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি মুসলমান মহব্বত রাখতে হবে, এটা আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা। এটা দালালি কথা ভাবিও না। আর মাওলানা ওবায়দুল হাসান জামানি কোন স্টেজে থেকে দালালি কথা বলে না, সব দলিলি কথা বলে, কি ঠিক কি না? জি, আসুন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখা তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একজন ঘরে বাবা একটা বিবি ছিল আর তার স্বামী ছিল বাবা মাতাল। কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় বিবিটা বড় বাবা নেকদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবাজি রোজার মাসে রোজা করে, পর্দা করে, কোন ছেলে সম্মুখে যায় না। আর স্বামী বাবাজি নামাজ রোজা করে না, শুধু মদ পান করে। এখন বিবি বলতেছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো, আপনি আমার স্বামী হচ্ছেন, আপনি কেন মদ পান করতেছেন, আপনি কেন আপনার হারাম খাবার খেতেছেন? ও স্বামী গো, একদিন তোমাকে কবরে যেতে হবে। স্বামী বলতেছে, বলে বিবিরা আমাকে কবরে ভয় দেখাস না, আমি কবরের ভয় আমি করি না। জরকন নাউজুবিল্লাহ। বাবা বিবি বলতেছে, বলে স্বামী গো আপনি যেদিন কবরে যাবেন সেই দিন বুঝবেন কবর কাকে বলে, কবর কাকে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিবির নাম হলো বাবাজি জামিলা। জোরে বলেন। এই জামিলা গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে দোয়া করতে চাই, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে আমার মতো বানায়া দাও। জোরে বলেন। বাবাজি ওই বিবিটা আপনার গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। এরকম ভাবে দোয়া করতে করতে বাবা একদিন নয় দুদিন নয়, তিনার স্বামী রাত্রে বেলায় মদ পান করে যখন আপনার ঘুমালো বিছানায়, বিছানা ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে বলছে, বলে বান্দারে তোর বিবির প্রতি অত্যাচার করিস না, তোর বিবি হলো নেককার আর তুই হলো জাহান্নামী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মাতালটা স্বপ্নই দেখতেছে, কি স্বপ্নই দেখতেছে আমি মারা গেছি, মারা যাওয়ার পরে সব দুনিয়ার মানুষরা আমাকে গোসল দেওয়াতেছে, আমাকে টানতে টানতে কবরের মধ্যে যেন ফেলাইয়া দিতেছে। এইরকম স্বপ্ন বাবা যখন দেখেছে গভীর রাত্রিতে যখন ঘুম ভেঙে গেল মাতালের, এখন বিবিকে বলছে, বিবি গো তোমার সঙ্গে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন বাবা জামিলা বলছে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে হেদায়েত করেছো। আল্লাহ ধরে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করে যাও। আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করতে চাও, আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন।
এখন স্বামী বলছে বলে বিমি গো আমি আর মদ পান করব না, আমি আর জুয়া করব না, আমি আর হারাম খাবার খাবো না, আমি নামাজ পড়তে চাই, রোজা করতে চাই, অসুবিধা কিছুই নাই। জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। তাই মা গো আপনাদেরকে বলতে চাই, হয়তো অনেকে মায়ের স্বামী হয়তো খারাপ হতে পারে, অনেক মায়েদের স্বামীরা হয়তো বিবির সঙ্গে ঝামেলা করতে পারে, অনেক মায়ের স্বামীদের হয়তো মদ পান করতে পারে। ও মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করবে। কি গো ঠিক না? যাই, কবর এমন একটা ভয়ানক জায়গা বাবাজি, এই কবরের আরো বহুত ঘটনা আছে। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একজন ব্যক্তি কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে, তো কবরের একটা আওয়াজ, কেমন আওয়াজ বলবো? জি এই ব্যক্তিটা কবরে গেছে কবর জিয়ারত করতে, ফজর নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে বাবাজি কবরে আপনার জিয়ারত করতে আছে, একজন মহিলার চোখের, মহিলার একটা কান্নার আওয়াজ, কেমন বল আল্লাহ আমি থাকতে পারি না কবরে, আল্লাহ থাকতে পারি না, ওগো দুনিয়ার মানুষেরা আমাকে কবর থেকে বের করো, ওগো মা জননীরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা তো নই না। এখন যে ছেলেটা কবরে জিয়ারত করতে এসেছে বাবা আর থাকে ওখানে থাকবে? আপনি সকালবেলা কবর জিয়ারত করতে, এখন কবরে একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেন, থাকবে? মানে চতুর বাড়িতে সমস্ত গ্রামবাসীদেরকে বলেছে বলে ভাই আমি আজকে কবরে গেছিলাম, কবরে যাওয়ার পরে কবর জিয়ারত করার পরে একটা কবর থেকে জানো কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজ। শুধু মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা ওই কবরের কাছে বাবাজি এসেছেন। আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব, মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান মুরুল মতবাদেরকে বলা হলো, বলে কবরটা কি করব? বলে এক কাজ করো, খুঁড়ে দাও, মহিলাটাকে কবর থেকে বের করো। মহিলাকে যখন কবর থেকে বের করবে বাবা, কবরটা ফাঁকা করা হলো। এখন মহিলাটা বলছে বলো গো ভাইরাও তোমরা সম্পূর্ণ কবরটা খুঁড়িও না। বলে কেন খুঁড়ব না? বলে আমার কবরে আমার শরীরটা উলঙ্গ অবস্থায় আছে, আমাকে একটা কাপড় এনে দাও। বাবা যে তারা একটা বাড়িতে কাপড় এনে তার কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পরে মহিলাটা বাবা কাপড়টা পরিধান করেছে। এখন মহিলাটা কবর থেকে বলছে ভাই তোমরা কবরটাকে ফাঁকা করে দাও। যখন আপনার কবর থেকে মহিলাটা বেরিয়ে দেখুন পেয়ে গেছে বাবা, মহিলাটা দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা। যারা কবর করতে ছিল সবাই বাবাজি মহিলার পেছনে পেছনে যায়। ব্যাপারটা কি? মহিলা কেন কবর থেকে বেরিয়ে আসলো এটাই তো জানতে চাই। মহিলাটা একটা বাড়ির ভিতরে প্রবেশ করে দরওয়াজাটা লাগিয়ে দিয়েছে বাবা। সমস্ত গ্রামের মানুষেরা জেনে নিল ওই কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। আপনারা আসবেন কি আসবেন না? আসবেন না? শুনতে পেলে পরে যাইতে দেখাচ্ছি একজন মহিলা, যে মহিলা মারা গেছিল আবার জিন্দা বেরিয়েছে। সবাই এসেছে বাবা। যারা কবর করছিল তারা যাই বোন দরজাটা খুলো, কোন মতে খোলে না। এখন সব বলতে যে এক কাজ করো, দরজাটাকে ভেঙে দাও, দিয়ে মহিলার কাছে প্রশ্ন করো যে কবর থেকে কিসের জন্য বাড়ি আসলো। করবে কি করবে না? দরজাটা ভেঙে দেওয়া হলো। ভেঙে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম যখন দরওয়াজাটা আপনার ভেঙে দিয়েছে বেরাদর, ভেঙে দেওয়ার পর টুকটুক টুকটুক করে মহিলার কাছে দুটো মহিলাকে আপনার পাঠিয়েছে। মহিলাকে যখন আপনার পাঠিয়ে দাও, মহিলাটা এরকম আপনার চেয়ারের উপর বসে আছে, পেছনের দিকে দরওয়াজা, দুটো মহিলাকে ভিতরে পাঠিয়েছে। মহিলা দুটোকে বলেছে দেখো তো মহিলা কেন কবর থেকে বেরিয়ে আসলো। যখন বাবা পেছন থেকে দুইটা মহিলা যখন মাথাতে আপনার হাত দিয়েছে, যেমনই মাথায় বাবা হাত দাও বাবাজি মাথা থেকে কাপড়টা নেমে গেল। নেমে যাওয়ার পর
পর বাবাজি মুসলমান ভাইরা অমনি বাবাজি আপনার মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বলে বোন গো, ওগো বোন তোমার মাথাতে চুল নাই কেন? মহিলাটা বলছে, বোন গো আমি দুনিয়াতে যখন আমি বেঁচে ছিলাম আমার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিলাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে ছিঁড়ে জাহান্নামে পোড়ায়া দিয়েছে, শুধু এখন মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবায় কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম মহিলার মুখ থেকে যখন আপনার পর্দাটা সরে গেল, পর্দাটা সরে যাওয়ার পরে বাবাজি দুটো ঠোঁট নাই, দুটো ঠোঁট নাই। মহিলা দুটা বলছে, বলে বোন গো তোমার ঠোঁট দুটো গেল কোথায় বলো না? তখন মহিলাটা বলছে, গো বোন আমি যখন দুনিয়াতে আমি বেঁচে ছিলাম আমার ঠোঁটেতে আমি লিপস্টিক ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এবার বাবা যে আপনার মুসলমান ভাইয়েরাও হাত পায়ে বাবা যে আপনার নখগুলো নাই, বাবা নখগুলো নাই। মহিলা দুটো বলছে, বোন গো তোমার নাখুনগুলো গেল কোথায়? তখন বলতে চা গো বোন আমার নখে আমি কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আঙ্গুলগুলো কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়ে যাও। ও মা কালা টুটে লিপস্টিক দিও না, ও মা কালা হাত পায়ে কুমকুমি ব্যবহার করো না। যেই মহিলারা হাতে কুমকুমি ব্যবহার করো মা গো মা, যদি স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করো মা, তোমার ফরজ গোসল আদায় হবে না, ফরজ গোসল হবে না, তার ওযু হবে না, আর ওযু না হলে পরে তার নামাজও হবে না। নখ পালিশ দেখেছেন না? নখ পালিশটা হচ্ছে আপনার চামড়া জাতীয় জিনিস, নাকি বলছে? ওই চামড়া জাতীয় জিনিস যখন আপনার নাকুনে লাগাবে তো উজু করলে পরে নাকুনে পানি ঢুকবে, আর না ঢুকলে পরে উজু হবে। তাই মা তো আপনাদেরকে বলতে যে হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করবে না, করবে না, করবে না। যে মহিলা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে ওই মহিলাকে মরার পরে তার আঙুলগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। ওটা সস্তা নয়। ঠোঁটে লিপস্টিক দিবেন না। জি, এখন এই ঠোঁটে লিপস্টিক যারা দেয় বাবা যে মুসলমান সোনা মানিকেরা, কারা দেয় বলেন তো? বলবো জি, যেই ঘরেতে বেরাদুল ইসলাম 4টা মেয়ে আছে, নাকি? যেই ঘরেতে 4টা মেয়ে আছে, বাপও বলছে হায় রে হায় 4টা বিটিকে বিক্রি করতে আইলা যাবো। এখন মা 2টা বিটি বলছে, বাপ আব্বা গো আমাকে লিপস্টিক এনে দাও। আর 2টা বিটি বলছে, আব্বা আব্বা তুমি আমাকে নতুন একটা পোশাক এনে দাও, যেই পোশাক পরলে পরে কিছু যুবকদেরকে পাওয়া যায়। এরা মাত্র না জি আছে। অনেকে ভাই বাড়িতে পরস্পর 2টা কন্যা হয়েছে বলে বিবির উপর রাগান্বিত হয়েছে, বিবিকে গালিগালাজ করেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে বেশি কন্যা দান করি। আমার নবী বলতেছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। বুঝেছেন না? জি, তো কন্যা হলে পরে রাগান্বিত হেন না। আপনি ভাববেন যে আমাকে আল্লাহ ভালোবাসে বলে কন্যা দিয়েছে, এত কোনো রাগের কোনো ঝালে ব্যাপার নাই। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাই মাদেরকে বলতে চাই ওই মহিলাটা যখন বাবা এই কথা বলেছেন, বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম বলার পরে বাবা যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। এখন 2টো মেয়ে বই বাইরে এসেছে, তখন বলছো গো বোনেরা তোমরা কখনো ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা খালি মাথাতে কেউ ঘুরে বেড়ায় না। যেই মহিলারা খালি মাথায় ঘুরে বেড়াবে, মাথায় চুল আপনার ঢাকবে না, যেই মহিলারা মাথাতে পর্দা করবে না, শরীরে পর্দা করবে না, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালামি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে যায় আপনার কিতাব থেকে প্রমাণিত মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা গো?
5টা পোশাক পরা হারাম আছে, জানতে রাজি আছেন? জি জি ভাই, আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুজন সাহাবী এসেছেন। আসার পরে বলছে, হুজুর হুজুর আমাদের বেটা বেটিদেরকে কিভাবে আমরা জান্নাতি করব? তো আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, হুজুর দাইশ বলতে কাদেরকে বোঝায়? তো তখন বলতেছে, বলে শোনো, যেই বাপ হয়ে বিটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে আপনার কিনা কোরআন বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ হয়ে বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না, ওই বাপ হলো দাইশ। আর দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরও, তোমরা হাদিস কোরআন শোনার পর যদি আমল করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জান্নাতি জোরে বলেন। এ বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের নসিবটা এতটাই ভালো, এতটাই ভালো, অন্য কোন নবীর উম্মতের কপাল এত ভালো ছিল না। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে বাবা এসেছে। সমস্ত নবীগণের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতানলো, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে, তোমরা হতে পারবে না। জোরে বলেন। সেই নবীর আমরা উম্মত হয়েছি, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? একটু জোরে বলেন। ভালো। এ বাবাজি ভালো। যদি আমাদের কপাল যদি ভালো হয়, তাইলে আমরা এই উম্মত কেন সুদ খাতেছি, এই উম্মত কেন আপনার ঘুষ খেতেছি, এই উম্মত কেন আমরা চুরি চামারি করতেছি, এই উম্মত কেন আমরা নামাজ পড়ি না, এই উম্মত কেন আমরা সঠিক পথে চলি না? আল্লাহ বলছে, বান্দারে তোমাদের কপাল এতই ভালো, তোমরা আখেরি জামানার নবীর উম্মত হয়ে, উম্মত নবীজির হয়েছি। জোরে বলেন। কি গো, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? এটা জোরে বলেন না। আজ এই নবীকে নিয়ে কতজন আপনার কত রকম ভাষা বলতেছে না, বলতেছে না? জি, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান, সকালে বলেন আই লাভ, আই লাভ, আই লাভ। এই যুবক, তোমাদের হাত উঠছে না কেন? যারা খাড়া হয়ে দাঁড়িয়ে আছো, তোমাদের দিলে কি নবীর মোহাব্বত নাই? আরে নবী নাইলে পরে কোনো গতি নাই। আছে? চলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম। নবী এবং তার উম্মত কারা? কি গো, নবী এবং তার উম্মতকে আল্লাহ বলছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যদি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। কাল কিয়ামতের ময়দানে কোন নবী বাবা সাফায়াত করবে না। আমাদের দু জাহানের বাদশা, মালিকে মুক্তার নবী, গায়বের সংবাদদাতা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর ও মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কাল কিয়ামতে আমাদের নবী দিদার করবে, জান্নাতেও নিয়ে যাবে। তাইলে এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখান, সবাই হাত তুলে বলুন আই লাভ। একটু জোরে বলুন আই লাভ। এই আওয়াজ হচ্ছে না? একটু জোরে হবে না? আরে নবীর জন্য আওয়াজ দিতে দিতে ফাটিয়ে দেব গলাকে, মরে যাব, মরার পরে জান্নাতি হব। জোরে বলে সবার একসঙ্গে যেন হাত উঠা দেখতে পাই আমি। উঠবে তো? যার হাত উঠবে না জানবো জবাব দিলে নবীর মোহাব্বত নাই। কি গো, জি না?
এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে উত্তরপুর দেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতর দেওয়া হয়েছে। একটা নয় দুটো নয়, 19 জনাকে আই লাভ মোহাম্মদ বলার জন্য জেলে ভরা হয়েছে। আপনারা মনে মনে ভাববে তাহলে আমরা কই জেলে দিবে নাকি রে? আরে ভয় নাই, আরে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য মরতেও রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা ছাড়তে রাজি নয়। এই কি বলছেন? সবাই বলবেন তো? আমি আই লাভ বলবো, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বলেন তো, বলেন আই লাভ। ওই পেচের হাত গেলে একটা কিন্তু উঠছে না। এই যুবকের হাত উঠবে না জি? ইনশাআল্লাহ যার হাত উপরে উঠবে না, আমি তাকাচ্ছি দেখবো, আমি যার হাত উঠবে না জানবো জি ওয়াদ দিলে নবীর মোহাব্বতই নাই। কি গো ঠিক না? বলে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, नाराये ताकबीर। जोरे वाले एगले के बोला है नबीर प्रेमिक, जोरे वाले কি ঠিক না জি? তবে নবীর প্রেমিক হব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক না? আপনাদের এই আলিশান কত সুন্দর মসজিদ বানিয়েছে গো, ঠিক না? এই মসজিদটা বানিয়েছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য, ঠিক না? তাইলে বাবাজি নামাজ পড়বেন, নবীর প্রতি দুরূদ সালাম পড়বেন, নবীর সুন্নাত মানবেন, মরার পরে জান্নাতে হবে। খোদার কসম করে বলছি, ঈমান আকীদা যার আছে মরার পরে জান্নাতি হবে না, জাহান্নামী হবে। আপনি নামাজ পড়ছেন, ঈমান নাই, নামাজ পড়ছেন আকীদা নাই, নামাজ পড়ছেন নবীর মুহাব্বত নাই, নামাজ পড়ছেন নবীর সুন্নাত নাই, ওই নামাজে